টাকা রোজগার করার জন্য কে জানি আজ পর্যন্ত কত রকম কাজ করেছে। কখনো চুড়ি বিক্রি করেছে, কখনো খেলনা, আর কখনো সবজি বিক্রি করেছে, কিন্তু সব ব্যবসায় ওনার লোকসানই হয়েছে। এখন চুন্নিলাল একটা নতুন কাজ শুরু করে দিয়েছে। ও গ্রামের স্কুলের বাইরে একটা ফুচকার ঠেলা লাগিয়ে দিয়েছে। এসো বাচ্চারা, এসো এসো এসো, পাপড়ি আর ফুচকা খেয়ে যাও, এসো এসো এসো। স্কুল ছুটি হওয়ার পরেই সব বাচ্চারা ওর ঠেলার সামনে গিয়ে জমা হয়ে যায়। এক প্লেট ফুচকা দাও আমায়। না, আমাকে প্রথমে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, সকলকে একে একে ফুচকা দেওয়া হবে। চুন্নিলালের ফুচকার ঠেলা বাচ্চাদের প্রতিদিনের একটা আড্ডার জায়গা হয়ে গেল। চুন্নিলাল মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাদের থেকে অনেক কিছু কথা জেনে নিত। আচ্ছা বলো, কাল কে কে ফুচকা খাবে? আমি। আমি। এই নাও আরো একটা ফুচকা, আজ তোমায় খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আজ আমাকে মা একটা নতুন সোনার চেন দিয়েছে। এই দেখো। রবির গলায় সোনার চেন দেখে চুন্নিলালের চোখ বাইরে চলে এলো। সেদিনেও রবিকে অনেক বেশি ফুচকা খাইয়েছিল। ব্যাস কাকু, আমার পেট ভরে গেছে। কত টাকা হলো? মাত্র 100 টাকা। 100 টাকা? আমার কাছে তো শুধু 20 টাকাই আছে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে তোমার এই চেনটা দিয়ে দাও, আমি তোমার থেকে আর টাকা নেব না। বেচারা রবি নিজের সোনার চেন ওই ধূর্ত চুন্নিলালকে দিয়ে দিল। ধূর্ত চুন্নিলাল এইভাবেই বেচারা বাচ্চাদের দামি জিনিসপত্র নিতে থাকতো আর ওদের বোকা বানাতে থাকলো। একদিন রবি স্কুল থেকে সোজা বাড়ি যেতে লাগলো, তখন চুন্নিলাল ওকে দাঁড় করালো। কি ব্যাপার রবি, আজ তুমি ফুচকা খাবে না? না, আমি রোজ রোজ ফুচকা খেতে পারবো না। মা টাকা দেবে না। টাকা দেওয়ার এত তাড়া কিসের? টাকা আমাকে কাল দিয়ে দিও। সত্যি? চুন্নিলালের কথায় ভুলে রবি আবার ফুচকা খেতে লাগলো। আচ্ছা, যদি মা টাকা না দেয় তাহলে তুমি চুরি করে নাও, বুঝলে? চুন্নিলালের এসব ফালতু কথা ছোট রবির মাথায় ঘর করে নিল। পরের দিন রবি নিজের বাড়িতে রাখা টাকা চুরি করতে লাগলো। ঠিক তখনই ওর মা ওকে চুরি করতে ধরে ফেলেছিল। রবি, তুমি টাকা চুরি করছো কেন? মা, আমাকে না ফুচকাওয়ালা কাকু বলেছিল যে মা যদি টাকা না দেয় তাহলে চুরি করে নিবি। আর তোমার সোনার চেনটা গেল কোথায়? ওই চেনটা তো আমি ফুচকাওয়ালা কাকুকে দিয়ে দিয়েছি। বাবা, তুমি জানো চুরি করা খুব খারাপ অভ্যাস। রবির কথা শুনে ওর মায়ের খুব দুঃখ হলো। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর রবি যখন ফুচকা খেতে গেল, তখন চুন্নিলাল সব দিনের মতোই ওকে ফুচকা খেতে বলল। এই নাও আরো ফুচকা। আর বলো রবি, তুমি টাকা চুরি করেছো? হ্যাঁ কাকু, এই দেখো। 2000? বাহ বাহ বাহ, খুব ভালো। কাল যখন তোমার মা আরো টাকা রাখবে সেটাও নিয়ে নিও, তাতে তুমি আরো অনেক ফুচকা খেতে পারবে, বুঝলে? চুন্নিলাল যেই না টাকাটা নিল, রবির মা ওখানে পৌঁছে যায় আর ওকে হাতে না হাতে ধরে ফেলে। ও, তাহলে তুই সেই ধূর্ত ফুচকাওয়ালা যে আমার রবির সোনার চেন নিয়েছে আর ওকে টাকা চুরি করার জন্য বলেছিলি। না না, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা আর আপনার সোনার চেন। আমাকে ছেড়ে দিন, ক্ষমা